নমস্কার সকলকে, আমার একটা নতুন ভিডিওয় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার 27শে জুন, আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা। আজকের আমার এই ভিডিওর মাধ্যমে শালকিয়ার যে রথযাত্রা, বড় বড় রথ যে বেরোচ্ছে, সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে থাকছে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। জয় জগন্নাথ। আমাদের বাড়ির জগন্নাথ দেবের আজকে সকালবেলা পুজো করা হয়েছে, তারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোচ্ছি। তোমরাও থাকো, পুরোটা দেখতে থাকো। আমরা শালকিয়ার রথযাত্রা কভার করতে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন একদম। যাত্রা শুরু করলাম পণ্ডিত ঘাট থেকে। এখানে রথ এখন সাজানো হচ্ছে, এই যে এবার বেরোবে। এই বড় রথটাতে এই ঠাকুরটাই যাচ্ছে। কাকু, রথ এক্ষুনি উঠবে? আচ্ছা, ঠিক আছে। আমি এখন দাঁড়িয়ে আছি বাধাঘাটে। এখানে আসবে সব থেকে বড় শালকিয়ার যে রথ, যার প্রসেশন অনেক বড়। গৌতম চৌধুরীর এই রথটা, আমাদের বিধায়ক এই রথযাত্রাটা চালু করেছে, তো সেইটা এখান থেকে আসছে। আমরা এখন সেটা দেখবো বলেই এখানে দাঁড়িয়ে গেছি। এখানে কত সং বা কত কিছু আসবে, তোমরা সব দেখতে থাকো। খালি এখানে কত লোকের ভিড়, আমি সেটাই দেখছি যে কত লোক এখানে এসছে রথ দেখতে। এই সাইডে জলের বোতল দেওয়া হচ্ছে, মানে আলাদাই ব্যাপার। আগে রথ কিন্তু এরকম হতো না, আমাদের ছোটবেলার রথ একটু অন্যরকম ছিল। এখন এই রথটা আরো বড় করে এখানে সেলিব্রেট হয়, যেটা খুবই ভালো, দেখতেও ভাল লাগে। এই যে আস্তে আস্তে প্রসেশনগুলো আসছে, আপনারা দেখুন এখানে কি কি হচ্ছে। আমাদের ছোটবেলায় আমি আমার ভাই মিলে বাহারি বাহারি পাতা জোগাড় করতাম, সেই দিয়ে আমরা নিজেদের রথ নিজেরা সাজাতাম। তারপরে ঠাকুরকে নিয়ে আর কিছু গুজিয়া কিনে আমরা বিকালবেলা দুজনে ভাই বোন মিলে রথ বার করতাম। সেই দিনগুলো আলাদাই ছিল। আজকেও কত বাচ্চাকে দেখছি, কুচোগুলো ছোট ছোট রথ নিয়ে যাচ্ছে, দেখে সত্যি ছোটবেলার কথা মনে পড়ে গেল। কি তাড়াতাড়ি আমরা বড় হয়ে যাই, আর তারপরে সব কিছু চেঞ্জও হয়ে যায়। আমাদের যে ছোটবেলা ছিল তখনের যে সমস্ত জিনিস হতো, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। জেনারেশন চেঞ্জ হচ্ছে, তো অবশ্যই চেঞ্জেস তো আসবেই। তবে এইগুলো নতুন সংযোজন এসছে। এই যে এরকম বড় করে রথ বেরোচ্ছে, তখন আমরা একটাই বড় রথ দেখতে পেতাম। আজকে দেখুন কতগুলো বড় রথ দেখা যায়। এখানে একটা দিয়ে এখন শুরু হচ্ছে বড় রথ, চলো দেখা যাক। এই যে জগন্নাথ দেবের রথ এসে গেছে, কত প্রসেশন গেল, তারপরে এলো এই যে রথ। জয় জগন্নাথ। আজকে জগন্নাথ নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যায়। এখানে এনারাও এক জায়গায়, যেখানে মন্দির, সেই মন্দিরে আজকে রাখে না, এর উল্টো দিকে আর একটা জায়গায় সুন্দর সাজিয়েছে, সেইখানে আজকে জগন্নাথ দেব এখন থাকবে উল্টো রথ অবধি। এই যে জগন্নাথ দেব।
একটা তো রথ দেখা গেল, কিন্তু একটাতে তো আমাদের মন ভরে না, এরকম আরও অনেক রথ দেখবো আমরা। তো সাথে থাকো আর দেখতে থাকো। এখন আমরা এসেছি নতুন মন্দিরে। এই নতুন মন্দিরে ছোটবেলা থেকে যখনই রথ হতো এইখানে মেলা হতো আগে, তো আমরা প্রত্যেক দিন রথ বার করে রথ নিয়ে এখানে আসতাম, এখানে মেলায় একটু ঘুরতাম, তারপরে সন্ধ্যেবেলা জিলিপি পাঁপড় ভাজা কিনে বাড়ি যেতাম। সেই ছোটোবেলার দিন তো আলাদাই। আর এখন এই বাচ্চাগুলো, পরের জেনারেশন, ওরাও এখন রথ নিয়ে চলে এসছে। এই সাথে করে মা, আমাদের বেলাতেও আমার মা না হলে আমার পিসি থাকতো, আমাদের সাথেও যেত। তো এই এখন চলছে। আমিও একটু রথের দড়ি টেনে নিলাম। ছোটোবেলা থেকেই আমার এই অন্যের রথ দেখতে খুব ভাল লাগে। আর নিজেদের রথ তো যা থাকতো, তাছাড়া তাদের সাথে বাকি আদার্স যারা, তারা কীরকম সাজিয়েছে কি না করেছে দেখতাম। এই একটা পুটকি রথ, আর তার সাথে যে চালাচ্ছে সেও একদম পুচকি। সে রথ টেনে খুব খুশি। আমরা সালকিয়ার সব থেকে বড় রথ, মানে আমাদের মাননীয় বিধায়ক গৌতম চৌধুরী মহাশয় যে রথ বের করেন, ওটাকে কভার করলাম। তারপরে আমরা গেছিলাম পণ্ডিত ঘাটে, ওখানে রথটা একটু কভার করলাম, যদি ওটা বেরোয়নি করে। আমরা নতুন মন্দিরে এলাম। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন নতুন মন্দিরে কুচকারীদের কেমন ভিড়। আমরা ছোটবেলায় একসময় এরকম দিন কাটিয়ে এসেছি, আমরা রথ নিয়ে আসতাম মা বাবার সাথে, নতুন মন্দিরেই মেনলি আসতাম। এটাই আমাদের মানে বাচ্চাদের ঘোরার জায়গা ছিল, সব বাচ্চারা এখানেই আসে। এবার আমরা যাব হচ্ছে ছাতুবাবু ঘাট, সেখানে একটা রথ সাজানো হচ্ছিল, আমরা দেখলাম। এবার সেখানে গিয়ে দেখি রথটা যদি না বেরিয়ে থাকে তো আমরা ওখানে কি কভার করার চেষ্টা করবো। আমাদের সাথে ভিডিওতে আপনারা থাকুন, সঙ্গে থাকুন। যত বিকেল গড়াবে তত কুচোকাচাদের ভিড় এই নতুন মন্দিরে বাড়তেই থাকবে। আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, কত লোক ঢুকছে আর কত রথ নতুন নতুন ঢুকছে সেটা খালি আপনারা দেখুন। এক একটা রথ একজন বাদ দিয়ে 2-3 জন মিলে চালাচ্ছে। এটাই হয়, বন্ধু বান্ধবরা মিলে একসাথে নিয়ে একটা রথ বেরোয়। আর এই যে এটা হচ্ছে ছাতুবাবুর ঘাটের রথ, এটা এগিয়ে কিছু দূর চলে এসছে। যেহেতু আমরা আগে পৌঁছাতে পারিনি তাই বেরোনোর সময়টা আমরা দেখতে পাইনি, কিন্তু এই যে এখন বেরিয়েছে, এখন তাই রনি যাচ্ছে জুতো ফুতো খুলে একটু দড়িতে টান দেবে বলে। আমরা এখান থেকে যাচ্ছিলাম, যেতে যেতেই দেখি আরও একটা বড় রথ আসছে, সেখানেও ঢোল করতাল সব বাজিয়ে রথ আসছে। চলুন এই রথটাও দেখে নিই। রনিও গেল আবার এই রথটাও টানতে। এবার আমরা এসেছি বেলগেছিয়ার রথতলার রথটা দেখতে। এই রথতলা জায়গাটারই নাম, তাহলে বুঝতে পারছেন তো এখানে রথটা কতটা ফেমাস। তো সেখানে সেই জন্য রথের উদ্দেশ্যেই এখানে জিলিপি পাঁপড় ভাজার দোকান লেগেছে। আর এই যে রথতলার রথ, কি বড় 3 তলার রথ। কি এটা হচ্ছে রথতলার রথ। রথতলার রথ খুব ফেমাস। এই যে এখানে দেখা যাচ্ছে রথতলার রথ। কি ভিড় চারদিকে, খালি দেখুন। এখানে এখন রথ মাসির বাড়িতে ঢুকছে, মানে যেখানে থাকে পার্মানেন্টলি সেখান থেকে অন্য একটা শেড করা হয়েছে, সেখানে এখন উল্টো রথ অবধি এই রথটা থাকবে।
রথ উপলক্ষে এখানে কত কিছু বিক্রি হচ্ছে, খাবার দাবার আজকে স্পেশাল এই মেনুগুলো। আজকের দিনে এমন কোনো বাঙালি নেই যে জিলিপি পাঁপড় ভাজা খাবে না। পাঁপড় ভাজা না খেলেও জিলিপি তো খাবেই। এই যে এখানে এখন গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, গুড়ের জিলিপি, চিনির জিলিপি সব আলাদা আলাদা রয়েছে, আলাদা আলাদা কড়াই ভাজা হচ্ছে। এই যে আরো একটা বড় রথ, কিন্তু এটা মনে হচ্ছে যেটা পাড়ার নয়তো কারোর বাড়ির রথ হবে, কিন্তু খুব সুন্দর রথটা সাজিয়েছে দেখুন। আর কত লোকজন মিলে সবাই মিলে নিয়ে যাচ্ছে। বাড়ির থেকে বেরোলে কত কিছু দেখা যায়, কত লোকজন, তারা কিভাবে ফেস্টিভ্যালটা এনজয় করছে সেই সব কিছু। এই যে লাইনটা দেখছেন, এটা হচ্ছে দুলাল চন্দ্র ঘোষ মিষ্টির দোকানের জিলিপি কেনার লাইন। খালি লাইনটা দেখ। যাবার পথে দেখি সরস সদনে মেলা বসেছে, রথের মেলা, তাই ভাবলাম একবার ঘুরে যাই। আর আপনারাও আমার সাথে একবার ঘুরে দেখে নিন এখানে কি কি এসছে। এখানেও এসে দেখি প্রচুর প্রচুর লোক এখানেও মেলা ঘুরতে এসছে। মেলা ব্যাপারটা আমাদের সকলের কাছে খুবই একটা ইমোশনাল আর খুব ভালো লাগার বিষয়। কত ধরনের দোকান দেখতে পাওয়া যায়, কত খেলনা, যার যার ইন্টারেস্টের সব ধরনের রয়েছে, ক্রকারি রয়েছে, কানের দুল, জুয়েলারি। এখন তো সোফা টোফাও চলে এসছে মেলাতে। মানে ছোটবেলা থেকেই এই মেলা ব্যাপারটা আমার খুব ভালো লাগে, সেই জন্য যেখানেই মেলা হয় আমি নিশ্চয়ই একবার করে যাই। আগে আমাদের এখানে নতুন মন্দিরের মাঠের পাশে মেলা হতো, আর সেটা একবার দুবার নয়, বছরে প্রায় 3-4 বার তো হতোই। কিন্তু এখন ওই মেলাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, জানি না কেন, কিন্তু ওই মাঠে আর মেলা বসে না। সেই জন্য দূরে দূরে যেখানে যেখানে মেলা হয় সেখানে সেখানেই আমরা যাই। এই যে এই দোকানটাতে হরেক মাল 15 টাকা, কি ভিড়, আমি ঢুকতে পারলাম না। অন্য একদিন আমি আসবো ভেবেছি। আজকে মেলা আসার কোনো প্ল্যান ছিল না, আমরা জাস্ট ঘুরতে ঘুরতে যখন দেখলাম যে এখানে মেলা বসেছে, তাই দেখতে এলাম যে কি কি এসছে। এখানে এসে দেখি অনেক দোকান এসছে, প্রচুর দোকান। আর একদিন ভালো করে এসে মেলাটা ঘুরে যাব। আর যারা যারা শালকিয়া বা কদমতলা এরিয়ায় থাকেন তারা চাইলে এখানে মেলা ঘুরতে আসতে পারেন। এই যে দেখুন অনেক দোকান এসছে। এই যে বলছিলাম যে এখন মেলাতে ঘর সাজানোর জিনিসও এসে যায়। এই যে ফার্নিচার সব এখানে রাখা আছে, ভালো ভালো কিন্তু দেখতে জিনিসগুলো। আর মেন হচ্ছে এই যে খাওয়া দাওয়ার জায়গা, এখানে চাট, ফুচকা, মোমো, আইসক্রিম সব আছে। আর এখানটাতে কোনো একটা প্রোগ্রাম হবে বলে স্টেজ করা। এখানে সবাই বসে আছে, ঘুরতে এসছে, নিজেদের মতন করে বিকেলটাকে উপভোগ করছে, আর সব ছবিও তুলছে, তাই আমরাও একটু ছবি তুলে নিলাম। এখানে একটা খুব সুন্দর ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণাটা এখন দেখছি, খুব ভালো লাগছে। বাড়ি এসে দেখি মাম্মা থালা ভর্তি জিলিপি পাঁপড় ভাজা রেখে দিয়েছে আমাদের খাওয়ার জন্য, আর কি চাই। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।